2024 সালের 18 জুলাই এই দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অন্যরকম সাহসের দিন। রাষ্ট্রীয় পরিকল্পনায় যখন যৌথভাবে ক্যাম্পাস ঘিরে রাখে র্যাব, পুলিশ, এপিবিএন আর বিজিবি, ঠিক তখনই নিরস্ত্র শিক্ষার্থীরা রুখে দাঁড়ায়। সকাল থেকেই থমথমে পরিবেশ, চারিদিকে টহল, অস্ত্র, হুমকি সব। অথচ প্রশাসনিক ভবনের নিচতলায় জমতে থাকে ছাত্রছাত্রীরা। কারো মুখ ঢাকা, কারো হাতে লাঠি, কারো ব্যাগে থালা বাসন। জানতো আবারও গুলি হতে পারে, কারণ 2 দিন আগে আবু সাইদ নামে এক ছাত্র গুলিতে নিহত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নৌকায় করে আসা শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে পৌঁছায়, ঠিক তখনই পুলিশ জানিয়ে দেয় সড়ক আমাদের, ক্যাম্পাস তোমাদের। কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দেয় 20 মিনিট সময়ে, না সরলে আমরাই এগোবো। এরপর শুরু হয় রণক্ষেত্র। ইট, পাটকেল, টিয়ারশেল, রাবার বুলেট। ধোয়ার ভিতরে কে কোথায় আছে তা বোঝার উপায় নেই। কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীদের প্রতিরোধ আর স্থানীয় মানুষের সংহতিতে কোণঠাসা হয় বাহিনী। শেষ পর্যন্ত তারা পিছু হটে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ে। এ প্রসঙ্গে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সুজয় শুভ সেদিনের স্মৃতি হাতড়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাটা পুরো র্যাব, পুলিশ, বিজিবি এবং এপিবিএন দিয়ে টোটালটা ভরা, মানে পুরো তিল ধারণের জায়গাটুকু ওখানে ফাঁকা নাই। তো প্রথমত খুব খারাপ লাগলো এবং আমাদের আবাসিক শিক্ষার্থীরা ফোন করে জানাইলো যে আসলে এই বাহিনীগুলো বিশ্ববিদ্যালয়কে কর্ডন করে রেখেছে এবং কোনোভাবেই শিক্ষার্থীদেরকে রাস্তায় যাইতে দিচ্ছে না। তো আমরা শহরে যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের সবাইকে কাঁঠালতলা নামক জায়গাতে ডাকলাম। সেখান থেকে আমরা 4টা পিকআপে করে নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে গিয়ে ওইখান থেকে আমরা একটা কার্গো জোগাড় করলাম। প্রথমে আমরা কার্গোর মালিককে গিয়ে বললাম যে আমাদের নদীটা পার করে দিন। উনি বললেন যে না, পারবো না, কারণ আমার অনেকগুলো লেবার রাখা আছে, এখন যদি আমি কোনো কারণে আপনাদেরকে পার করতে যাই আমার 1-1.5 ঘন্টা সময় লস হবে। তখন লেবাররা বললেন যে ওনাদেরকে পার করে দেন, আমরা প্রয়োজনে আজকে দিনের বেতনটা নেব না। তো তখন আমাদের গ্রামের মধ্যে নামাই দিল। গ্রামে নামার পর আমরা বিশ্ববিদ্যালয়ের পেছন অংশ দিয়ে প্রবেশ করলাম এবং মানে অতর্কিতে আমরা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে রাস্তায় চলে যাই। ফলে পুলিশও খুব অবস্থার মধ্যে পড়ে যায় এবং এরপরেই শুরু হয়ে যায় এই 4 বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। এবং এটা প্রায় 2-2.5 ঘন্টা এই সংঘর্ষ চলে। সংঘর্ষে আমাদের 250-র মতো শিক্ষার্থী আহত হয়। আমাদের সমস্ত হতাহত পুরুষ শিক্ষার্থীদের তো সেবা শুশ্রূষার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, এটা পুরোটা তুলে নিয়েছিল নারী শিক্ষার্থীরা হাতে। এদিকে আরেক নারী সমন্বয়ক স্মৃতিচারণ করে বলেন, নারী শিক্ষার্থীরা তাদের হল থেকে মিছিল নিয়ে মেইন সমাবেশে এসে সবসময় যুক্ত হতো। বিশেষ ঘটনা যদি বলতে হয়, 18 জুলাই যেদিন বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মানে শিক্ষার্থীদের কর্মসূচিতে করতে বাধা দেয়, সেদিন শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল একদম চোখে পড়ার মতো। যখন টিয়ার শেলগুলো এসে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পড়ছে, নারী শিক্ষার্থীরা কিন্তু সেবার যে সমগ্র আয়োজন তারা কিন্তু নিশ্চিত করেছে। তারা ক্যাম্পাসের অভ্যন্তরে আগুন জ্বালিয়ে যারা আহত হচ্ছে তাদেরকে পানি খাওয়ানো, স্যালাইন খাওয়ানো এবং আগুনের সামনে নিয়ে যাতে অক্সিজেনের সাপ্লাইটা দ্রুত পাওয়া যায়। এছাড়া যখন দেখা যাচ্ছে যে কেউ বুলেট লেগেছে বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তখন কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো, সমস্ত কাজগুলোই কিন্তু নারী শিক্ষার্থীরা করেছে। বোতলে করে মানে শুনলে হাসি লাগবে, কিন্তু প্রতিরক্ষার জন্য বোতলে করে মরিচ জল এগুলা সবার মাঝে প্রোভাইড করতেছে, যাতে আত্মরক্ষার যে উপাদানগুলো এগুলো সবার কাছে থাকে। এই একই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করে 24-এর প্রথম স্বাধীন ক্যাম্পাস। সেদিন ছাত্রীরাও ছিল সামনের কাতারে। ছিল একটাই স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। 18 জুলাই এখন শুধু তারিখ নয়, এদিন মনে করিয়ে দেয় যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো, ইতিহাসও তোমার পক্ষ নেয়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।